এদেশের ওয়াজ মাহফিলগুলো হলো এদেশের একমাত্র গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবচেয়ে বড় বড় সমাবেশ। যত রকমের সমাবেশ এদেশে হয়, সেটা ওয়াজ মাহফিল ছাড়া, ধর্মীয় সমাবেশ ছাড়া যত সমাবেশ হয় বা যত লোক সমাগম হয়, এই সব লোক সমাগমগুলো এই সবগুলোরই পেছনের নানান কাহিনী, নানান ঘটনা, নানা বিষয় থাকে। ওয়াজ মাহফিল একমাত্র গণমানুষের সমাবেশ, যেখানে মানুষ আসে কোরআন হাদিসের কথা শুনবার জন্য, নিজের গরজে, নিজের খরচে। ওয়াজ মাহফিল থেকে সম্প্রীতির আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে ভালোবাসার আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে সুন্দর জীবন যাপনের দিক নির্দেশনা এখান থেকে যাবে। এখান থেকে অসুন্দর কিছু যাবে না, এখান থেকে অশান্তি যাবে না। ফিতনা সংকুল এই কঠিন সময়ে চতুর্দিকে যখন জাহান্নামে যাওয়ার মহা আয়োজন চলছে, মানুষ যখন নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, চতুর্দিকে যখন গুনাহ এবং পাপাচারের মহা হাতছানি, এরকম কঠিন একটি সময়ে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য, কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার, বসার, একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের রব, আমাদের মালিক, সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা খুব নির্দিষ্ট সময়ের মধ্যে, খুবই সীমিত গণ্ডির মধ্যে, সীমিত বিষয়ের ভিতরে থেকে আলোচনা শেষ করব। গভীর রাত পর্যন্ত আমরা কথা বলবো না, কারণ গভীর রাত পর্যন্ত কথা বলা এটা সুন্নাহর পরিপন্থী। আর আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি মাহফিলে গভীর রাত পর্যন্ত কথা না বলতে, কারণ আমাদের মাহফিলের মাইকের আওয়াজ আমাদের এলাকার অন্য ধর্মের মানুষের কষ্ট হোক, সেটা কি আমরা চাই? আমাদের ইসলাম কি অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দেয়? এমনকি আমাদের মুসলমানদের মধ্যেও বিভিন্ন মত, বিভিন্ন পথের মুসলমান আছে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে, আপন মায়ের পেটের ভাইদের মধ্যে যেরকম বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকে, এরকম আমাদের মুসলমানদের মধ্যেও আমাদের কিছু মুসলমান ভাইদের সাথে অন্য কিছু মুসলমান ভাইদের মত পার্থক্য থাকে। তাদের কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া, তাদের ডিস্টার্ব করা, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। ওয়াজ মাহফিল থেকে সম্প্রীতির আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে ভালোবাসার আহ্বান যাবে, ওয়াজ মাহফিল থেকে মানুষকে সুন্দর জীবন যাপনের দিক নির্দেশনা এখান থেকে যাবে। এখান থেকে অসুন্দর কিছু যাবে না, এখান থেকে অশান্তি যাবে না। আমি এই জন্য প্রায় বলি, এদেশের ওয়াজ মাহফিলগুলো হলো এদেশের একমাত্র গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবচেয়ে বড় বড় সমাবেশ। যত রকমের সমাবেশ এদেশে হয়, সেটা ওয়াজ মাহফিল ছাড়া, ধর্মীয় সমাবেশ ছাড়া যত সমাবেশ হয় বা যত লোক সমাগম হয়, এই সব লোক সমাগমগুলো এই সবগুলোরই পেছনের নানান কাহিনী, নানান ঘটনা, নানা বিষয় থাকে। ওয়াজ মাহফিল একমাত্র গণমানুষের সমাবেশ, যেখানে মানুষ আসে কোরআন হাদিসের কথা শুনবার জন্য, নিজের গরজে, নিজের খরচে, নিজের গরজে, নিজের খরচে। আপনাদেরকে কি এখানে আসলে, মাহফিলে আসলে কোনো টাকা পয়সা দেওয়া হবে এমন কোনো বিষয় আছে? বরং উল্টা মাহফিল শেষে, মাহফিলের মাঝখানে মানুষ নিজের পকেটের টাকা মাহফিলের খরচ বাবদ দিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। অন্য কোনো মাহফিল, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো লোক সমাগমে, অন্য কোনো সমাবেশে এরকম নিজের পকেটের টাকা খরচ করে এসে মানুষ কথা শুনে যায় না। একমাত্র যায় যেখানে, সেটার নাম হলো ওয়াজ মাহফিল। ভাইরা আমার,
হাজার হাজার মানুষের সমাবেশ সামলানোর জন্য আমাদের পুলিশ প্রশাসনের ভাইদের কোনো কষ্ট করতে হয় না, তাদের কোনো টেনশন করা লাগে না। অথচ অন্য সাধারণ কোনো মেলা হলে, অন্য কোনো অনুষ্ঠান হলে, দুনিয়াবি কোনো প্রোগ্রাম হলে সেখানে দেখা যায় 200 জন মানুষ হলে 50 জন পুলিশ লাগে নিয়ন্ত্রণ করার জন্য। সারা দেশে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কোন কোন মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এই লক্ষ লক্ষ মানুষ গন্ডগোল লেগে, মারামারি লেগে, দাঙ্গা সৃষ্টি হয়ে, হাঙ্গামা হয়ে 5 জন 7 জন মারা গেছে, 10 জন মারা গেছে, আহত নিহত হয়েছে, এরকম কোন ঘটনা আজ পর্যন্ত আপনারা শুনছেন? তাহলে ওয়াজ মাহফিলগুলো হলো শান্তির প্রতীক, ওয়াজ মাহফিলগুলো হলো সম্প্রীতির প্রতীক। এখান থেকে মানুষকে সুন্দরের পথে আহ্বান জানানো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম একটি আদর্শ মাহফিল শেষ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা মূল বক্তব্য শুরু করার আগে একটা আহ্বান করতে চাই। স্টেজের আশেপাশে যে যে হন না কেন, মেহেরবানি করে উঠা বসা চলাফেরা বন্ধ করতে হবে, হাঁটাহাঁটি বন্ধ করতে হবে, কথাবার্তা বন্ধ করতে হবে, মোবাইল সাইলেন্ট থাকবে। কোনো কল আসলে মেহেরবানি করে যেন মোবাইল না বাজে। একান্ত প্রয়োজন হলে উঠে গিয়ে কথা বলে আসবেন, কারণ আশেপাশ থেকে সাউন্ড হলে কথা বলা যাবে না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা সবাই মেহেরবানি করে মনোযোগ দিয়ে কথা শুনি এবং মোবাইলগুলো সাইলেন্ট করি এবং সবাই পিনপতন নীরব হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর যারা কথা বলবেন ভলান্টিয়ার ভাইরা, বাঁশির হুইসেল টুইসেল একটু কম দিয়েন। বাঁশির হুইসেলের ছুটেই তো কথা বলা যাবে না। এই জন্য বাঁশির হুইসেল যা দেওয়ার, এক কাজ করে 30 সেকেন্ড টাইম দিই, যত হুইসেল দিতে মনে হচ্ছে আপনাদের একসাথে দিয়ে দেন। কি বলেন? দেন শুরু। হুইসেল আল্লাহ ভাইরা, হুইসেল টুইসেল যা দেওয়ার আধা মিনিট টাইম দিলাম, এর মধ্যে আপনারা যা মনে হচ্ছে হুইসেল দিয়ে দেন। এরপর আর কোনো হুইসেল দিতে পারবেন না। কথাবার্তা যার যা বলা দরকার সব বলে ফেলান এখনই। হ্যাঁ, কইলাম কথা, কইলাম, সমস্যা নেই। না কইলাম, চেয়ারম্যান সাহেব আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়াং চেয়ারম্যান দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে জনগণের সেবা করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আমি টোকিওতে জাপানে গেলে তার বাসায় উঠি। মাশাআল্লাহ, বাসা দেখা হয়। মাশাআল্লাহ, ভালো। আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, অত্র এলাকার 5 নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ প্রধানিয়া সুমন, তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ তাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন এবং হাদিসের জন্য, মানুষের কল্যাণে এবং সর্বস্তরের মানুষ উপকারে তাকে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করুন। বাসিয়ালা ভাইদের হুইসেল শেষ হয়েছে? ঠিক আছে, এবার আর কোনো হুইসেল দিয়েন না মেহরবানি করে। আর মোবাইল টোবাইল সব মেহরবানি করে সাইলেন্ট করে ফেলি। পিছনে মোবাইল ধরে রাখলে কেমন হইব? ওয়াজ কি মোবাইলে শোনা দরকার না আপনাদের দরকার? মোবাইলের দরকার হলে আপনারা মোবাইলগুলো রাখি চলে যান, আমার দরকার কি? আজকাল কোথাও কিছু হইলেই মোবাইলটা বাইর করে এমনি দাঁড় করে দেয়। হেদায়েত কি মোবাইলের দরকার না আপনার দরকার? তাহলে মোবাইল বাইর করে রাখছেন কেন? মনোযোগ দিয়ে শুনেন, একসাথে 2 কাম হয় না তো। আপনি ধরে রাখলে মনোযোগ দিয়ে কথা শুনতে পারবেন না। তো মনোযোগ দিয়ে কথা শোনার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ অথচ আকার এবং আয়তনে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আয়াতের পাশাপাশি নবী আলাইহিস সালামের অত্যন্ত মহামূল্যবান একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা আরজ করব। আল্লাহ তাআলা সে কথাগুলো অনুযায়ী আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা মাত্রই রমাদান মাস শেষ করলাম। রমজান মাস শেষ হয়েছে, মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো, বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না।
রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআনে মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন, আপনি আপনার রবের ইবাদত করুন। কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইয়াকিন আয়াল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আরবের একজন বড় আলেম, একজন বড় স্কলার, তিনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। সেটা কি? সেই কথা হলো, ভাই কোত্থেকে আসছেন আপনি এখন বলেন? মোবাইল দিচ্ছেন, আবার এটা দিচ্ছেন, এগুলো তো খুবই ডিস্টার্বিং কথা। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? সাংবাদিক মানুষ দেখেই তো ওনারটা রাখলাম, নাহলে তো রাখতামই না। ঠিক আছে, সাংবাদিক তো আরো আগে আসা দরকার ভাই, এতক্ষণ সংবাদ কে দিবে? আপনি তো পরে আসছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর।